ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তেহরানের পক্ষ থেকে তাকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কয়েক সপ্তাহ ধরে উত্তাল ইরান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকটে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে। তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এলো সুর নরম হওয়ার আভাস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত বন্ধ রয়েছে। এর আগে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেন ট্রাম্প। Very important sources on the other side, and they've said the killing has stopped and the executions. ট্রাম্পের এই মন্তব্যের সাথে মিল পাওয়া গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কথাতেও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানে বর্তমানে কাউকে ফাঁসিতে ঝুলানোর কোনো পরিকল্পনা নেই। তার দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। ইরানের মূল্যস্ফীতির বিরুদ্ধে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 2,500-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এছাড়াও গ্রেফতার করা হয়েছে 10,000-এরও বেশি মানুষ। দেশটিতে স্বাভাবিক হতে শুরু করেছে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা। এর আগে বুধবার এরফান সুলতানি নামে 26 বছর বয়সী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে কৌশলগত অবস্থান নিয়েছে ইরান সরকার। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।